হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো আজকে বুধবার আর এখন ঘড়িতে বাজে 11:30 আর আমরা চলে এসেছি ক্লাসে। আমি ওদিকে কম্পিউটার ক্লাস করছি, আমার দিদি এদিকে এসএমও ক্লাস করছে। আজকে হচ্ছে ফলহারিণী কালী পুজো আর আমাদের পাশের বাড়িতে আছে কালী পুজো। এখন ঘড়িতে প্রায় বেজে গেছে 8:30 মতো আর আমরা এখন যাচ্ছি ঠাকুর আনতে। তো সবাই মিলে এখানে নাচতে নাচতে ঠাকুর আনতে চলে যাচ্ছি। বেরোতে একটু দেরি হয়ে গেল, তো কিছু কারণের জন্য বেরোতে অনেকটা দেরি হয়ে গেছে। ঘড়িতে প্রায় 8:30-9টা বেজে গেছে আমাদের বেরোতে বেরোতে। তো পৌঁছতে বেশ খানিকটা দেরি হবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এখানে এখন সেল ফাটানো হচ্ছে আর সেল ফাটালে কিন্তু আমার বেশ ভয় লাগে, তাই আমি ভিডিওটা করিনি, আমার দিদি ভিডিওটা করেছে। আমি কিন্তু অনেকটা দূরে চলে গেছি আর দেখো বলতে বলতে যেই ভয়টা লাগে সেটাই হলো, সেলটা ব্লাস্ট করে গেছে। তো যাই হোক, আমরা চলে এসেছি এখন ঠাকুর আনতে। আর দেখো মায়ের মুখটা কতটা সুন্দর লাগছে, খুবই সুন্দর হয়েছে। এখন অন্ধকার বলে ভালো করে দেখা যাচ্ছে না, পরে আমি ভালো করে আবার ভিডিও করব। তো মাকে বরণ করে নিয়ে এখন ভ্যানে তোলা হচ্ছে, কারণ অনেক লেট হয়ে গেছে আর বেশি লেট করলে চলবে না। তো বাড়ি যাই, গিয়ে ভালো করে মায়ের মুখটা দেখাবো। আর এখানে বাজি তো ফাটতেই থাকছে, সেল ফাটছে আর এখানে সবাই নাচতে আরম্ভ করে দিয়েছে আবারও, কারণ এবার বাড়ি যাচ্ছি আমরা। আর এখানে পৌঁছাতেই 9:30 বেজে গেছে। বাড়ি যেতে কটা বাজবে তার কোনো ঠিক নেই। আর সবাই নাচছে দেখো পিছনে, সবাই কিন্তু দেদার নাচ শুরু করে দিয়েছে। তো অনেক নাচ মজা আনন্দ করতে করতে এখন ঘড়িতে প্রায় বেজে গেছে 10:30টার মতো আর এখন আমরা ঠাকুর এনে পৌঁছেছি। অনেকটা দেরি হয়ে গেছে, আমরা কেউ বুঝতে পারিনি যে এতটা দেরি হয়ে যাবে। তো এখানে মায়ের বরণ হচ্ছে, এখন মাকে বরণ করার পর তারপর তোলা হবে। মায়ের বরণ তো শেষ হয়ে গেছে আর এখানে সবাই চলে এসছে মাকে দেখতে। সবাই এখান থেকে প্রণাম করে নিচ্ছে আগে, তারপর এখানে ঠাকুর মশাই মাকে সাজিয়ে দিচ্ছে ফুলের মালা দিয়ে। তো দেখো কতটা সুন্দর লাগছে মায়ের মুখটা, তোমাদেরকে দেখাবো বলেছিলাম, এখানে ভালো করে ভিডিও করে নিয়েছি। খুব সুন্দর লাগছে আর আমরা এখানে ফটো তুলছিলাম। তো পুজোয় বসার আগে একটু ফটো তুলে নিয়েছিলাম ঠাকুরের সাথে। আর এখানে প্যান্ডেলটা আমি দেখিয়ে দিলাম কতটা সুন্দর হয়েছে। এই যে আমরা সব বসে বসে এখানে কিছু ফটো তুলে নিলাম। তারপরে এখানে মাইক ঠিক করা হচ্ছে, যেহেতু সারা রাত পুজো হবে সেই জন্য মাইক্রোফোনটা এখানে সেট করা হচ্ছে। আমি এখানে বসে বসে ফোন ঘাঁটছিলাম, ভীষণ গরম হচ্ছে, কিছু করার নেই, তাই এখানে বসে বসে ফোন ঘাঁটছি। আর এখানে সমস্ত কাজকর্ম শুরু হয়ে গেছে পুজো। ওখানে পুজোর কাজ হতে থাক, আমরা এখানে খেতে বসে গেছি, কারণ ঘড়িতে বেজে গেছে 12টা। আর বেশি রাত করলে হবে না, রাত্রেবেলা ঘুমাতে হবে। আর দেখো আমার ঘুম অলরেডি পেয়ে গেছে, আমার দিদি এখানে ভিডিও করছে, আমি বুঝতে পারিনি। তো আমরা খেতে বসে গেছি, প্রথমেই দিয়ে দিয়েছি জল আর পাতা। এখানে আরেকটা ব্লগার, এই যে দুটো ব্লগার সামনাসামনি বসেছে, দুজনেই ভিডিও করতে ব্যস্ত। আমার দিদি এদিক থেকে ভিডিও করছে, মৌ দিক থেকে ভিডিও করছে। তো যাই হোক, প্রথমেই এখানে দিয়ে গেল ঠাকুরের ভোগ খিচুড়ি। তো মায়ের ভোগ দিয়ে প্রথম শুরু করলাম আমরা খাওয়া দাওয়া। এরপর দিয়েছে লুচি আর ছোলার ডাল, তো সেটাও আমরা খেয়ে নিলাম। আর সত্যি লুচি আর ছোলার ডালটা খুব সুন্দর খেতে হয়েছে। ওখানে আমি মৌয়ের ভিডিও করে দিচ্ছিলাম, তারপরে মৌ একটু আমাদেরও ভিডিও করে দিল, আমরা ওইদিকে খাচ্ছিলাম। তো আমাদেরও একটু ভিডিও করে দিচ্ছিলো আর ওর ভিডিও আমরা একটু করে দিচ্ছি, এভাবেই হচ্ছে। আর আমরা এখানে খাচ্ছি, মৌ না বলেই ভিডিও করছে আর আমি ওকে বলছি বন্ধ কর বন্ধ কর, কিন্তু ও তো শুনবে না। যাই হোক, তারপর এখানে দিয়ে গেছে আলুর দম। আলুর দমটাও খুব সুন্দর হয়েছিল, ঝাল ঝাল খুব ভালো খেতে হয়েছে। আমরা এদিকে ভিডিও করছি, ও ভিডিও করতে ভুলে গেছে বলে ও আবার ভিডিও অন করে নিয়েছে। তারপরে যেটা দেয় চাটনি পাঁপড় দিয়ে দিয়েছে। তো আমরা চেয়ে চেয়ে দুটো পাঁপড় নিয়ে নিয়েছি, কারণ পাঁপড় খেতে খুব ভালো লাগে। আর এখানেও যে ভিডিও করছি এটাও আমি প্রথমে দেখিনি, ও ডাকতে তারপরে দেখলাম। তো এখন বলছে মিষ্টিটা খেয়ে দেখা, আমার তো কেমন একটা লাগছিল। যাই হোক, তাও ওই মিষ্টিটা খেয়ে একবার দেখিয়ে দিলাম। সব বন্ধুরা একসাথে খেতে বসলে যেটা হয় হাসি মজা। এই যে মৌ এখানে বলছে আমি সব রস নিগড়ে নিয়ে তারপরে খাচ্ছি, আমি বলছি তাড়াতাড়ি ওঠ অনেক রাত হয়ে যাচ্ছে। তারপরে আমি এখানে ভিডিও করছি, খেয়ে দিয়ে এসে আমি বুঝতে পারিনি যে ভিডিওটা জুম হয়ে আছে, তো সবার মুখটা কেমন বড় বড় লাগছে দেখো। তারপর আমি লক্ষ্য করলাম যে ভিডিওটা জুম হয়ে আছে।
তো শেষবারের মতো মায়ের মুখটা আমি দেখিয়ে দিচ্ছি সুন্দর করে, দেখো কতটা সুন্দর লাগছে। তো এখন 12:30 কি 1টা বাজে, আর আমরা চলে যাচ্ছি বাড়িতে, কারণ কাল ভোরবেলা আবার উঠতে হবে। আর পরের দিন সকালে এখন ঘড়িতে বাজে 5:30 থেকে 5:45 মতো, আর এখানে মাকে এবার নামানো হচ্ছে, কারণ বিসর্জন করতে যাওয়া হবে। এখানে সবাইকে হোমের টিপ দেওয়া হয়েছে, আর আমরা চলে এসেছি গঙ্গার ঘাটে। গঙ্গার ঘাটে এসে প্রথমেই মায়ের ঘট বিসর্জন হচ্ছে, তারপরে মাকে বিসর্জন দেওয়া হবে। আর ওয়েদারটা দেখো সকালবেলা কতটা সুন্দর দেখতে লাগছে, খুব সুন্দর লাগছে। সকাল সকাল গঙ্গার ধারে এসে খুব ভালো হয়ে গেল মনটা, খুব ভালো লাগছে দেখতে। এখানে দাদা নেমে গেছে ঘট বিসর্জন করতে। ঘট বিসর্জন দেওয়ার পর এখানে মাকে নিয়ে নামানো হচ্ছে বিসর্জনের জন্য, কারণ এমনিতেই অনেকটা বেলা হয়ে গেছে, সেজন্য তাড়াতাড়ি করে এখন মাকে নামানো হচ্ছে মাকে বিসর্জন দেওয়ার জন্য। কারণ বেশি বেলা হয়ে গেলে অসুবিধা আছে, সেই জন্য তাড়াতাড়ি নামানো হচ্ছে। তো নামিয়ে এখানে 3বার ঘুরিয়ে মাকে বিসর্জন দেওয়া হবে। একটা কালী পুজো হলে কত মনে আনন্দ থাকে, কতদিন থেকে আশা থাকে, কিন্তু দেখতে দেখতে এক রাত কেটে গেলেই কিন্তু কালী পুজো শেষ। আর এই যে মাকে বিসর্জন দেওয়াও হয়ে গেল। যে কোনো জিনিসই আসতে আসতে খুব ভালো লাগে, এলে তো তাড়াতাড়ি চলে যায়, আর বিশেষ করে কালী পুজো তো সেরকমই হয়, এক রাতের ব্যাপার। তো যাই হোক, মাকে বিসর্জন দেওয়া হয়ে গেছে। আর আমি সবার আগেই বলতে গেলে চলে আসছি, কারণ বাড়ি এসে আমাকে আবার পড়াতে হবে, সেজন্য বেশি দেরি করা যাবে না, তাই আমি দাদার বাইকে করে বাড়ি চলে আসছি। বাড়ি এসে তো আর ভিডিও করা হয়নি, সোজা একেবারে দুপুরবেলা ভিডিও করছি। এখন 2টো বেজে গেছে, আর পরদিনও আমাদের এখানেই খাওয়ার নিমন্ত্রণ ছিল, তাই আমি, আমার দিদি, বড় মাম্মু, আমার বোন সবাই মিলে চলে এসেছি খেতে। আর এখানে এসে দেখছি দাদা এখানে খেতে দিচ্ছে, একা মানুষ সবাইকে খেতে দিচ্ছে, যেহেতু সবাই রাত জেগেছে, তো সবাই ঘুমাচ্ছিল বলে দাদা ডাকেনি, একাই সবাইকে খেতে দিচ্ছিল। তো আমরা এখানে খেতে বসে পড়েছি, আর এখানে খেতে বসে আমরা এখানে একটু মজা করছিলাম, ভাইপো ক্যাটারারে বলে। যেহেতু এটা দাদা হয় না, আমার দাদার ছেলে হয়, সে কারণে আমাদের ভাইপো হয় সম্পর্কে, সেই জন্য আমরা একটু মজা করছিলাম, ভাইপো ক্যাটারার খেতে দিচ্ছে। তো এখানে প্রথমেই দিয়ে দিয়েছে সাদা ভাত, তারপরে দিয়েছে চিংড়ি মাছ দিয়ে নোটে শাক। আর আজকে গরমটাও পড়েছে বিশাল, মানে ভীষণ গরম পড়েছে। এখানে আমি খাচ্ছি, আমার দিদি ভিডিও করে দিয়েছে আমাকে, আমি বুঝতে পারিনি যে ভিডিও করছে। তারপরে আমি দেখলাম যে হ্যাঁ ভিডিও করছে, মৌ এদিকে চিংড়ি মাছ দেখিয়ে দেখিয়ে খাচ্ছে। তারপরে মৌ এখানে একটু আমার দিদি ভিডিও করে দিল। হ্যাঁ, তারপর দিয়ে দিয়েছিল মাছ, কাতলা মাছ। তো মাছের ঝাল দিয়ে একটু ভাত খেয়ে নিলাম আমরা সবাই মিলে। তারপরে এখানে আমি চাটনি খাচ্ছিলাম, সেটাও ভিডিও করেছি, আমি বুঝতে পারিনি, তারপর লাস্টে বুঝতে পেরেছি। আর বোন তো ক্যামেরা দেখলেই হাই করতেই থাকে সব সময়। তারপর আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, আর তারপর বাকি যারা ছিল তারা খেতে বসে গেছে। এখানে একাই খেতে দিচ্ছে দাদা, কিছু করার নেই, কোনো লোক ছিল না সেই জন্য। তো চলো, আমাদের তো খাওয়া হয়ে গেছে, আমরা এবার বাড়ি যাই। আর ভিডিওটাও আর বেশি বড় করছি না, অনেকটা এমনিতেই বড় হয়ে গেছে। তো ভিডিওটাও আমি এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো জানাবে, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর আমার চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।